আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমি আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আমরা শিখব কিভাবে খুব সহজ নিয়মে দরখাস্ত লেখা যায়। দরখাস্তটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা 18তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, লিখিত পরীক্ষায় সহকারী মৌলভী এবং প্রভাষক পদে প্রভাষক আরবি, তাদের জন্য দরখাস্ত লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখব যে কিভাবে খুব সহজ নিয়মে দরখাস্ত লেখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে দরখাস্তটা থাকবে সেটা বিভিন্ন বিষয় থাকতে পারে, যেমন আপনার ছুটির আবেদন, তলাবুর রুখসা, আবার থাকতে পারে পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন, তাগায়ুরু মাওয়াইদাল ইমতিহান, স্কলারশিপের আবেদন থাকতে পারে, তারপরে সার্টিফিকেট পাওয়ার আবেদন, এরকম বিভিন্ন ফি মওকুফের যে আবেদন, এই ধরনের বিভিন্ন বিষয় আমাদের থাকতে পারে। তো এই বিষয়টা কি কি কারণে হতে পারে আপনাদেরকে সেগুলো জানতে হবে। কি কি কারণে হতে পারে? যে যে আসবাবুল শাকসিয়া মানে ব্যক্তিগত কারণ থাকতে পারে, আসবাবুল তিব্বিয়া চিকিৎসার জন্য, আর আসবাবুল আইলিয়া মানে আপনার পারিবারিক যে কারণ সেটা আপনার থাকতে পারে। তো যে কারণগুলো আপনার দরকার বা যে কারণে আপনি ছুটির জন্য আবেদন করবেন, সেই কারণটা আপনাকে জাস্ট বসিয়ে দিতে হবে। নিচে যে ফরম্যাটটা দেওয়া আছে ওই অনুযায়ী আমরা শিখে নিব ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই, সামনে আগে দেখেন। আমরা যখন দরখাস্তটা লিখবো তখন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটাই হচ্ছে প্রথমে আমাদেরকে তারিখ লিখতে হবে, তারপরে ইলা মুদিরুল মাদ্রাসা, মানে দরখাস্ত লেখার জন্য যে একটা ফরম্যাট আছে এই ফরম্যাটে আমাদেরকে আগাইতে হবে। তো তারপরে মাদ্রাসাতুল আলিয়াতে বিখুলনা, আপনি এখানে মাদ্রাসাতুল আলিয়াতে দেখা দিতে পারেন, বিভিন্ন নাম আপনারা ইউজ করতে পারেন। আপনাদের যে মাদ্রাসা পড়াশোনা করছে সেই মাদ্রাসায় নামও আপনারা দিতে পারেন। তারপরে মাউদু মানে হচ্ছে বিষয়, যে বিষয়টা তলাবু, দেখেন এখানে তলাবুটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনার উপরে যে বিষয়গুলো আছে এখান থেকে ছুটির আবেদন হয়, তলাবুর রুখসতু কয়দিন হয়, লিসালাসাতে আইয়াম, লি আরবাআতে আইয়াম, লি খামসাতে আইয়াম, যে কয়দিন হোক, হ্যাঁ এই বিষয়টা আপনাদের লিখতে হবে। যদি পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন হয় তাগায়ুরু মাওয়াইদাল ইমতিহান, স্কলারশিপের আবেদন হইলে মিনহাতুদ দিরাসিয়া, মিনহাতুদ দিরাসিয়া, এটা আপনারা করতে পারেন, তলাবু মিনহাতুদ দিরাসিয়া। তারপর সার্টিফিকেট পাওয়ার আবেদন যদি হয় তাহলে আল হুসুল আলা শাহাদা, ঠিক আছে, এটা দিতে পারবেন। খুব সহজে আপনারা এটা শিখতে পারবেন। তাহলে যে বিষয়টা, সেই বিষয়ের জায়গায় আপনাদের ছুটির আবেদন হলে তলাবুর রুখসা, আপনার পরীক্ষার সময় পরিবর্তন হলে তলাবু তাগায়ুরু মাওয়াইদাল ইমতিহান, স্কলারশিপের আবেদন হলে তলাবু মিনহাতুদ দিরাসা। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা হবে, এই বিষয়টা আপনাদের জাস্ট মনে রাখতে হবে। আর ওখানে তো আপনার প্রশ্নে উল্লেখ করা থাকবে, আমি নিচে একটা অনুশীলন দিচ্ছি, এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা বিষয়টা লেখার পরে আমরা যেটা করব যে সাইয়্যিদুল মুহতারাম আমরা সম্মান জানাবো, তারপরে সুন্দর করে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু ফাঁকা রেখে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমরা এবার শুরু করব। আমি একটু পড়ে দিচ্ছি। বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতু উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন ফিস সফিল আলিম, যদি সে ছাত্র হয় তাহলে ফিস সফিল যে ক্লাসে, আলিম হলে আলিম, দাখিল হলে দাখিল, ফাদিল হলে ফাদিল, কামিল হলে এখানে জাস্ট চেঞ্জ হবে। আর যদি মুআল্লিম হয়, শিক্ষক হয়, তাহলে লিখবে যে ইলমান বিআন্নী মুআল্লিমুন, তখন তালিব কথাটা আর লিখবে না, বিআন্নী মুআল্লিমুন মিন মাদ্রাসাতিকুম। আওয়াদ্দু আন আতাকাদ্দামা বিতলাবি, আপনার এখন কি লিখতে হবে যে এই যে মাউদুর পরে যে বিষয়টা লিখবেন তলাবুর রুখসাতি লিসালাসাতি আইয়াম। তারপরে এখানে বিষয়টা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। যদি পরীক্ষার সময় পরিবর্তন হয় তলাবু গায়রি
মাওয়াইদাল ইমতিহান, জাস্ট এখানে আপনার ওই বিষয়টা, যে বিষয়টা থাকবে সেটা। যদি বিশেষ সহায়তার আবেদন হয় তাহলে সেখানে লিখবেন তলাবু মুসাআদাতু খাসসা। এই তো এখানে জাস্ট ওই বিষয়টা আপনার ওখানে প্রশ্নে লেখা থাকবে যে আপনার কোন বিষয়টা, যে বিষয়টা লেখা থাকবে এই মাউদু কথাটা লেখার পরে এখানে জাস্ট ওই কথাটা আপনাকে বসিয়ে দিতে হবে। এই মাউদু আর পরে জাস্ট ওই কথাটা আপনাকে বসিয়ে দিতে হবে। এই তো এরপরে লিসাবাবি মানে হচ্ছে লিসাবাবি, লি তারপর সাবব, লিসাবাবি এরপরে যেটা থাকবে, যে বিষয়টা থাকবে কোন বিষয়। আপনার যদি ব্যক্তিগত কারণ হয়, এখানে যেখানে কারণগুলো লিখছি, যদি ব্যক্তিগত কারণ হয় তাহলে লিআসবাবি শাখসিয়া, যদি ব্যক্তিগত কারণ হয়। আপনি যদি 3 দিনের ছুটি নেন ব্যক্তিগত কারণ হয় তাহলে লিখবেন লিআসবাবি শাখসিয়া। যদি চিকিৎসার জন্য ছুটি নিতে চান তাহলে লিআসবাবি তিব্বিয়া। আপনি যদি পারিবারিক কারণে ছুটি নিতে চান তাহলে লিআসবাবি আইলিয়া। কত সহজ, এখানে জাস্ট ওই কথাটা আপনাদের বসিয়ে দিলেই হবে। লিআসবাবি শাখসিয়া মানে ব্যক্তিগত কারণ, আর লিআসবাবি তিব্বিয়া মানে চিকিৎসার কারণ। আপনি যদি যে ছুটিটা নিতে চান সেটা কোন কারণে নিতে চান সেই কারণটা আপনাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ওয়ারজু মিনকুমুন নাযরা ফি হাযা তলাবি ওয়াল মুওয়াফাকাতা আলাইহি। আমাদের শেষ এতটুকুই যদি আপনারা লিখতে পারেন, আপনাদের মূল যে বিষয়টা, মাঝখানে যে বিষয়টা আমাদের লিখতে হয় সেটা লিখে কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি। এরপরে আপনাদের যেটা লিখতে হয় যে আমরা দরখাস্তে যেটা লিখি সবসময়, ফররাজা মিন হাদরাতিকুমুল আলিয়া আন তাতাকাররামু বিকবুলি হাযিহি আরিদা ওয়া লাকুম জাযীলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম। আমরা শেষ করে ফেললাম। এরপরে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো যে আমরা শেষে কি লিখবো। শেষে আমরা জাস্ট লিখবো যে মুকদ্দম তালিবুকুমুল মুতিয়া হাবিবুর রহমান, নাম লিখতে হবে, আশরাফুল আলিম রহমত আসলে 1। তো এইভাবে আমরা মূলত আমরা এটা শিখতে পারি খুব সহজে। দেখেন প্রথমে মাউদুর জায়গায় এই যে ফরম্যাটটা, মাউজুর জায়গায় আপনার বিষয়ের নাম আর লিআসবাব বা লিসাবাবের, এরপরে আপনার কারণটা লিখতে হবে। কারণ কি হতে পারে, আপনার ব্যক্তিগত কারণ হতে পারে, চিকিৎসার জন্য কারণ হতে পারে, পারিবারিক কারণ হতে পারে। আবার যখন আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন আপনার কারণটা কি হতে পারে, যে উন্নত শিক্ষার জন্য, যে লিফরসিল তালিমিল মুকদ্দম, লিফরসিল তালিমিল মুকদ্দম, উন্নত শিক্ষার জন্য। আবার সার্টিফিকেট পাওয়ার জন্য, কি জন্য আপনি সার্টিফিকেট নিতে চান, লিফরসিল আমালিল মুকদ্দম, লিফরসিল আমালিল মুকদ্দম মানে উন্নত কর্মসংস্থার জন্য। এইটা ছিল আজকের মূল বিষয়। এখন আমরা একটু প্রশ্নে চলে যাই। দেখেন প্রশ্ন কেমন হতে পারে। উক্তুব আরিদা ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতুল লিসালাসাতিল আইয়াম, মানে হচ্ছে এই তাতলুবুর পরে বা মিনহুর পরে আপনি বিষয়টা কিন্তু পেয়ে যাবেন যে মিনহুর পরে আর রুখসাতুল লিসালাসাতিল আইয়াম 3 দিনের জন্য ছুটি যে আবেদন। তাহলে আপনার এটা কি, ওই যে তলাবু আর রুখসাত, মিনহুর পরে যেটা থাকবে সেটা লিখবেন, আর রুখসাত লিসালাসাতিল আইয়াম, আপনারা কিন্তু প্রশ্নই পেয়ে যাবেন। হ্যাঁ, উক্তুব তলাবান ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মিনহু, এই মিনহুর পর যেটা থাকবে সেটুকু লিখবেন। আফওয়াল গরামাতি লিল আইয়ামি ইলা গিফত ফিহা, আপনি যে অনুপস্থিত দিনগুলোর জন্য যে জরিমানা, এই জরিমানার মৌকিফের জন্য আপনি যে দরখাস্তটা লিখবেন সেটা বিষয় ছিল। তাহলে এই তলাবু আফওয়াল গরামাতি লিল আইয়ামি ইলা গিফত ফিহা, বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনার প্রশ্নই উল্লেখ থাকবে যে আপনি কোন বিষয়ে সম্পর্কে লিখবেন, আর ওই বিষয়ের উপর নির্ভর করে আপনি জাস্ট এইগুলোর একটু এই বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন, এই বিষয়গুলো একটু জেনে নেবেন যে এর অর্থগুলো কি, এবং এই অনুযায়ী যে প্রশ্নগুলো জাস্ট আসলে যেন বুঝতে পারেন এটা কোন বিষয় ছিল। এই বিষয়ের আলোকে আপনারা কি করবেন, যে কারণটা লিখবেন। যদি আপনার ব্যক্তিগত কারণ মনে হয় তাহলে লিআসবাবি শাখসিয়া, যদি মনে হয় না এটা চিকিৎসার জন্য কারণ হতে পারে তাহলে লিআসবাবি তিব্বিয়া, লিআসবাবিল আইলিয়া যদি পারিবারিক কারণ হতে পারে। তাহলে যে বিষয়টা আসবে এখানে সব কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এই ফরম্যাটটা জাস্ট আপনাকে বুঝতে হবে যে বিষয় কি, আর এখানে হচ্ছে কারণ, এগুলো হচ্ছে কারণ, এটা বিষয় এটা কারণ।
এটা বিষয়, এটা কারণ, বিষয় কারণ। হ্যাঁ, এই বিষয় জাস্ট মাউজুর জায়গায় বিষয় থাকবে, মাউজুর জায়গায় আপনি এই বিষয়টা লিখবেন, মাউজুর জায়গায় বিষয়, মাউজুর জায়গায় বিষয়। আর যেখানে আপনার থাকবে যে লিয়াসবাব মানে হচ্ছে কারণ, এই কারণের জায়গায় আপনি এই কারণগুলো, যে কারণ আপনার মনে হয় কারণগুলো দিয়ে দিলেই আপনার সুন্দর মতো একটা দরখাস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর সবার কাছে আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, এবং সাপোর্ট দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আজকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।